বন্ধুরা দেখতে পাচ্ছেন কারেন্ট আছে আইপিএসে, তার মানে কারেন্ট থেকে আউট দিচ্ছে এই মুহূর্তে। যখন ব্যাটারিতে 14.5 হবে, আস্তে আস্তে 14.356, দেখুন অলরেডি অফ হয়ে গেছে কারেন্ট, কিন্তু আইপিএস অন হয়ে গেছে। তার মানে ব্যাটারিতে যখন 14.5, সেটা সোলার থেকে হোক যেভাবে হোক 14.5 হবে, তখনই কিন্তু সেটা আপনার আউট করে দিবে, অর্থাৎ কারেন্টটাকে। তার মানে আপনার হাইব্রিডের কাজটা সে করে দিবে। এই পাশে ওয়ারিংটা একটু দেখাই দিচ্ছি আমরা। এখানে আইপিএসের তারটা চলে আসছে এই কনভার্টারে, আর কনভার্টারের তারটা চলে আসছে আইপিএসের ভিতরে। আমরা এই ডিভাইসটি তৈরি করতে এখানে যা নিচ্ছি, একটা অটোকাট সার্কিট নিচ্ছি, যেটা চায়না কমপ্লিট, দাম মাত্র 500 টাকা। যার সাথে দুটা কিপ্যাড থাকবে, এটা টিপে এই কিপ্যাড দুটাকে অ্যাডজাস্ট করতে হবে আমাদের। হাই কাট আমরা 14.5 দেবো যেহেতু 12 ভোল্ট, আর লো কাটে দেবো আমরা 12 ভোল্ট। যাই হোক, এখানে এসি কট আর একটা সকেট আর একটা কন্টেনার, আর তেমন কিছুই প্রয়োজন নাই এটাকে তৈরি করতে, হাইব্রিড করতে। অর্থাৎ 500, 600, 700 বা টোটালে 700 বা 800 বা সর্বোচ্চ 1000 টাকা খরচ যাবে এই কন্ট্রোলারটা তৈরি করতে। এটা কিন্তু আপনাদের বাসার যে কোনো আইপিএসটাকে কিন্তু এই হাইব্রিড আকারে করতে পারবেন। হাইব্রিড বলতে সেই জন্য, এটাকে আপনার যখন সূর্য চলে আসবে, অর্থাৎ সোলার থেকে যখন প্রচুর পরিমাণে বিদ্যুৎ পাবেন, সোলার থেকে কারেন্ট পাবেন, তখন আপনার ব্যাটারিটাকে 14.5 হওয়ার সাথে সাথে সে ডিসকানেক্ট করে দিবে কারেন্টটাকে, তার মানে আইপিএসটাকে অন করে দিবে। তবে এইটা তৈরি করার পর ইউজ করার জন্য অবশ্যই সোলার কন্ট্রোলার ব্যবহার করতে হবে। সোলার কন্ট্রোলার ছাড়া কিন্তু এটা ব্যবহার করা যাবে না, ঠিক আছে? কারণ কন্ট্রোলারকে ব্যাটারিকে চার্জ দিবে এবং কন্ট্রোল করবে, তার কাজ সে করবে। শুধু এটার কাজ হলো হাইব্রিডের কাজটা করা। তো আমরা এখানে মাঝখানে সার্কিটটা বসাই নিলাম, আর এখানে সকেটটা বসাইলাম, আর এসি কোডটা ডান পাশে দিলাম। এখন আমরা এসি কোডটা ইন করলাম, যা সিস্টেম লেখাই আছে এসি ইন, আর এই পাশে দুইটা আউট করতে হবে। খুব সহজ কাজ এখান থেকে। আর এই পাশ দুইটা থেকে আমরা সকেট আউট করে দেবো, ঠিক এখানে লাগাই দেবো। দেখুন, হ্যাঁ, আমরা আসলে এভাবে করতে হয়েছে, এখানে সরাসরি দেখানো যায় না। সোল্ডারিং করার সময় তো সব অবশ্যই স্ক্রু দিয়ে করা হয়েছে, এখানে সোল্ডারিং প্রয়োজন নাই। এটা কিন্তু হয়ে গেছে মূলত। এখন শুধু আমাদের বোল্টটাকে ইউজ করতে হবে, অর্থাৎ যে ব্যাটারি, যত ভোল্টের ব্যাটারি ব্যবহার করবে সেটা কিন্তু এখন আমরা ব্যাটারি ভোল্টের যে কেবলটা, ওটাও কিন্তু স্ক্রু দিয়ে লাগানো হয়েছে। আর এখানে আমরা বোল্ট সেট করলাম, একটা তার দিয়ে দিছি এইভাবে, আর এখানে জ্যাক সিস্টেম করে দিছি যাতে দেখতে সুন্দর লাগে। এখানে আমরা যদি 12 ভোল্ট ব্যবহার করছি, লিথিয়াম ফসফেট ব্যাটারি, এখানে 13 ভোল্ট দেওয়া আছে, অর্থাৎ 12.8 অলরেডি আছে। তো আমরা একটা অ্যাডজাস্ট করবো। এখানে অ্যাডজাস্ট করার জন্য এখানে সুইচ থাকে, যদি ভাঙ্গা নিজে করছি তো 14.5, এখানে হাই কাটটা দেওয়া আছে 14.5, আর বাম পাশেরটা চাপ দিলে দেখা যাবে লো কাট থাকবে হলো আমরা 12তে দেবো। এখন অলরেডি ব্যাটারি আছে 13, কিন্তু আমাদের লো কাটটা দিতে হবে 12 ভোল্ট। হ্যাঁ, বিষয়টা এরকম হয়, 12 ভোল্টে যখন নেমে যাবে তখন সে কারেন্টের সাথে কানেক্ট করে দেবে, আর 14.5 হলে সে কারেন্টকে ডিসকানেক্ট করে দেবে। এখন আমরা একটু দেখবো 14.1, আমরা এটা বোঝার স্বার্থে ব্যাটারি তো দ্রুত ভোল্ট বাড়ানো যাবে না, তো একটা অ্যাডাপ্টার ব্যবহার করছি আমরা। 14.0 আস্তে আস্তে যখন 14.5 হবে, তখন আমরা একটু ঘুরাবো অ্যাডাপ্টারটা, তারপর কিন্তু এই বাল্বটা চলবে, অর্থাৎ কারেন্টে আউট করবে, যেটা আইপিএসে কারেন্টে ঢুকবে। কিন্তু ভোল্ট যখন বাড়বে, দেখুন 14, আস্তে আস্তে বাড়াই আমরা, যেহেতু অর্থাৎ ভোল্ট কমবে আর কি। যখন 12 ভোল্ট আসবে তখন কিন্তু এসিটা আউট করে দিল, অর্থাৎ আপনার আইপিএসের ভিতর কারেন্ট চলে গেলো, ব্যাটারি আইপিএস চার্জ হওয়া শুরু হবে, অথবা সোলার দেওয়া চার্জ হবে, দুটাই করবে যখন 12 নিচে ভোল্ট চলে আসবে। আবার যখন 14 হয়ে যাবে, আস্তে আস্তে ভোল্ট বাড়তে বাড়তে 14.5 হবে, দেখুন একটু খেয়াল করুন, এই দেখুন। তো এখন কিন্তু ভোল্ট বন্ধ হয়ে গেল, অর্থাৎ আইপিএস অন হয়ে গেল, অর্থাৎ কারেন্ট সে আউট বন্ধ করে দিচ্ছে আইপিএসের ভিতর থেকে, তার কারণে আইপিএসটা অন হয়ে গেল। এখন সে হাইব্রিড মোডে চলতে থাকবে। সুতরাং সংক্ষেপে যদি বলি, আমরা এটাকে নর্মাল যাদের আইপিএস আছে বাসায়, সোলার আছে, সোলার কন্ট্রোলার আছে, তারা হাইব্রিড মোডে কাজ করার জন্য সোলারের যে প্রকৃত যে সার্ভিসটুকু, অর্থাৎ যে এমপিটুকু আসে, সেই এমপিটুকু কাজে লাগানো যাচ্ছে না। অর্থাৎ দিনের বেলা ব্যাটারি চার্জ হয়ে গেছে কারেন্ট থেকেই, সে সোলার সারাদিন শুধু পড়ে থাকবে। সেই ক্ষেত্রে এটা ইউজ করলে কিন্তু যাদের কন্ট্রোলার আছে তারা কিন্তু এই সুফলটুকু ভোগ করতে পারবেন। অর্থাৎ দিনের বেলা সূর্য থাকা অবস্থায় আপনাদের অন্তত সূর্য থেকে সোলারের মাধ্যমে যে এম্পিয়ারটা আসবে সেটাই কাজে লাগাতে পারবেন। তো এটা খুব কম দামের ভিতরে। এই কাজটা করতে গেলে অন্তত চাইনিজ আনতে গেলে 15-20 হাজার টাকার ব্যাপার, আর যদি আমরা নিজেরই একটা সার্কিট বিক্রি করি 3.5 থেকে 4 হাজার টাকার ব্যাপার। তবে এটার ক্ষেত্রে সর্বোচ্চ 1,000 টাকা খরচা পড়বে যদি আপনারা নিজেরা তৈরি করেন, এবং নিজেরা তৈরি করতে পারবেন একটু খেয়াল করলে। তো বন্ধুরা, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আমন্ত্রণ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।